দেশের রাজনৈতিক যে সমস্যা, এটা তো বর্তমানে এই সরকারের পক্ষে আর মেটানো সম্ভব না। আমরা তো আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর এটা শুধু বিএনপির জন্য না, আজকে দেশটা যে জায়গায় এসে ঠেকেছে, এই জায়গা থেকে বা এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। এটা ছাড়া কোনো বিকল্প নাই। আজকে দেশের সামগ্রিক যে অবস্থা, আজকে অর্থনৈতিক অবস্থা বলি, আজকে রাজনৈতিক অবস্থা বলি, আজকে বৈদেশিক সম্পর্কের ব্যাপারে বলি, সবকিছু কিন্তু নির্ভর করতেছে আগামী নির্বাচনের উপরে। আপনারা দেখেন যে অর্থনীতিতে একটা স্থবির অবস্থা চলে আসছে। কোনো নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, জাতীয় না, আন্তর্জাতিকও না। এবং আন্তর্জাতিক তো বিভিন্ন দাতা গোষ্ঠী যারা আছে বা আমাদের বন্ধু যে সমস্ত দেশগুলো আছে, তারা তো ক্লিয়ার বলেই দিচ্ছে যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায়। স্বাভাবিকভাবেই যে কোনো ব্যবসা, যে কোনো কিছু ইনভেস্টমেন্টের প্রশ্নে তো একটা তারা তাদের এটা পরিষ্কার দেখবে যে এখানে তারা ইনভেস্ট করবে, এটা কি সঠিক জায়গায় করছে কিনা, এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা। এটা হলো একটা। আর আরেকটা হলো যে দেশের রাজনৈতিক যে সমস্যা, এটা তো বর্তমানে এই সরকারের পক্ষে আর মেটানো সম্ভব না। এটার জন্য একটা নির্বাচিত সরকার আসতে হবে। আর সেই নির্বাচনে তো আজকে প্রতিটা দলই, জামাত সহ, এনসিপি সহ সকল রাজনৈতিক দলই আজকে অংশগ্রহণ করছে। কাজেই নির্বাচন হওয়া না হওয়া তো নির্ভর করে আমরা যারা নির্বাচন চাই, বা আমরা যারা যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করি, দেশটাকে আমি গণতান্ত্রিক পন্থায় উত্তরণের চেষ্টা করি, তাহলে আমরা নির্বাচন চাবো। তো সে জায়গায় যদি আজকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তারাও নির্বাচন চাচ্ছে, দেশের আজকে সেনাবাহিনী বলি, তারাও আজকে নির্বাচন চাচ্ছে, সবাই নির্বাচন চাচ্ছে, তো নির্বাচন না হওয়ার তো কোনো কারণ নেই।